কষ্ট দিয়া খোঁটা দিয়া তোমাদের সদকাকে বাতিল করো না, নষ্ট করো না। এটা নেকের কাজগুলি গুনার কাজগুলিকে মিটিয়ে দেয়। সদকা যখন করা হয় বিপদ মুক্তি হয়, হায়াত বাড়ে। আমি বলি না, কোরআন হাদিস শরীফে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এক সাহাবী আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সদকা করছো? কয় ইয়া রাসূলুল্লাহ, সদকা তো করি নাই। কয় বাড়িতে তো নাই সদকা করার মতো কিছু। কয় কিছু কি নাই? কয় একটা দিরহাম আছে, ওটাও সদকা করে দাও। বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করছে, নবীর দরবারে গেলা, কিছু বুদ্ধি কিছু নিয়ে আসলা না? তোমার যে একটা দিরহাম আছে, ও দিরহামটাও দাও, আল্লাহ নবী বলছেন ওটাও দান করে দিতে। তাহলে তো কিছুই থাকলো না বাড়িতে। কেসে রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, একটা দিরহাম ছিল, দান করে দিছি। এখন তোমার কি আছে? কয় কিছুই নাই। শোনো, তোমার জন্য আল্লাহ আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইতিহাস, শত্রু এসে গেছে হিজরতের সময় গারে সরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে পলাইছেন না, আত্মগোপন করছেন। আত্মগোপন করছেন। শত্রুর পা দেখা যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুদের পা দেখা যাচ্ছে, এখন না ঢুকে যাবে। আল্লাহর হুকুম, রাখে আল্লাহ মারে কে? কবুতর বাসা করলো। কাফেররা সেখানে গেল, দেখে কবুতর উড়ে গেল, ডিম পাড়া। সুবহানাল্লাহ। তারা মনে করলো এই গর্তে কোনো মানুষ তো যাইতে পারে, তাহলে কবুতরের বাসা কেন? ডিম পারছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গর্তে ওখানেই ছিলেন। আল্লাহ পর্দা ফালাই দিয়েছে, দেখে নাই। ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন সিদ্দিক আকবর। আল্লাহ পাক তার রাসূলকে এবং সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিয়ে বলেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। এমন ক্রিটিক্যাল মুহূর্ত থেকে যে আল্লাহ বাঁচাইতে পারেন, ওই আল্লাহ আপনার খাবার দিতে পারেন না? ওই আল্লাহ বাঁচাইতে পারেন না? ঈমান আছে না নাই? ওয়ালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যদি না আমার ইউনুস সেই তাসবিহ যদি পাঠ না করত, কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতো। কি সেটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবীর শানের খেলাপ হয়েছে, আল্লাহ পাক বিচার করছেন, আপনাকে আমাকে ছাড়বেন না। আইয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। মানুষ কি মনে করে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমান আনছি বললেই হবে না, পরীক্ষা হবে। নবীদের ছাড়েন নাই আল্লাহ পাক, আমাদেরও ছাড়বেন না। আমরা নির্জীব মানুষ, কিছু কিছু পরীক্ষা হয়, পাশ করা যাবে না। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইন্দাল গযব। রাগ মিটাও, ক্ষমা করে দাও, সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিআতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। ছোটখাটো এই কথাগুলি
কোরআনুল কারিমের প্রথম থেকে শেষ পর্যন্তই খালি আস। বিদায়ের প্রাক্কালে মনে করে নিতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আর বাংলা অর্থগুলো বুঝতে হবে। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে এসে জিজ্ঞাসা করতে হবে। একা একা বুঝা ফয়সালা দেওয়া যাবে। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দিন অর্থ কি? দিন মানে কর্মফল দিবস, দিন মানে ধর্মের আচার অনুষ্ঠান, দিন মানে কিয়ামত। আপনি শুধু একটা দিয়ে বললে আপনার হবে? তোমাদের কর্মফল তোমাদের কাছে, আমাদের কর্মফল আমাদের কাছে। এটা হলো অর্থ ঠিক। আপনি যদি মনে করেন তোমাদের ধর্ম তোমরা করো গা, আমাগো ধর্ম আমরা করি, আপনি তো অন্য ধর্মকে সাপোর্ট দিলেন। তোমাদের ধর্মও ঠিক, আমাদের ধর্মও ঠিক, করো গা এখন। তাই কি হবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিন ভাবে আছে কোরআনুল কারীমের মধ্যে। আর দিন রূপে আল্লাহ পাক মনোনীত করেছেন ইসলামকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইখতিলাফ নাই, কোরআনের মধ্যে ইখতিলাফ হইতো, মতানৈক্য হইতো, যদি এই কোরআনুল কারীম আমি আল্লাহর পক্ষ থেকে না হইতো। আফালা ইয়াতাদাব্বারুনা কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। যেরকম সুবহানাল্লাহ। সাদাকা করতে ধৈর্য ধারণ করেন। ওই কি জানি কয়, কি কয়, পলিথিন না, পলিথিন না খুব ব্যস্ত হয়ে পড়ছে কিছু মানুষ। পলিথিন না ব্যস্ত হন না, পরে খোলান খোলান, সময় দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। বাড়িতে চলে যাবে, কিছু জরুরি কথা হচ্ছে, আমার কথা না, কোরআনের কথা। সুবহানাল্লাহ। কোরআন শিবা আল্লাহ পাক সহজ করে দিছেন, তাছাড়া মাথা বাংলো আপনি আমি বুঝতাম না। রহমত করছেন, বরকত করছেন, বোঝার জন্য আল্লাহ পাক মানুষের ব্রেনও খুলে দিছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সুবহানাল্লাহ। যাওয়ার আগে দান সৎকার করতে হবে, খুব সুফুসে আস্তে আস্তে ওই নিয়া রুমাল নিয়ে পিছনে দক্ষিণ দিকটা যায়, এদিকে আসেন আস্তে আস্তে। কথা শুনবেন সবাই, নড়াচড়া নিষেধ, কথা হইতে থাকবে, আর ওটার মধ্যে সৎকার করবেন আস্তে আস্তে। হুলেহুলির কিছু নাই। হুলেহুলি করে যদি আসল কাম নষ্ট হয় তাহলে একটা মাহফিলের হিসাবপত্র এটা নষ্ট হবে। এটা হুলেহুলি যদি করতাম তাহলে গরু খাওয়া খাওয়ার ব্যবস্থা করতাম। কথা ঠিক কিনা? আপনাদেরকে আমি কি খাওয়াইছি? বিশেষ মেহমান কিছু আসছে, আলেম ওলামা, ওনাদেরকে আপ্যায়ন করা হয়েছে। আপনাদের যার যার মতো হোটেলে খাইছেন, কিছু টাকা পয়সা মানিগঞ্জ রাইখা গেলেন, এটা কি খারাপ? বরিশাল আব্বা গেছেন, ওই মার জন্য ইডা ফিতা, কিছু লিপস্টিক, তারপরে জুতা এক জোড়া, এগুলা নিয়ে আইছে। 1 তারিখে ব্যাগে করে জুতা নিয়ে এসে কিনা, তো জুতা কিনে নিয়ে এসে মা জুতা জোরে পরবো। আব্বা বলতেছেন কি জুতাটা একটু সাবধানে পরো। জুতা আনছেন কিনা বরিশাল থেকে, চরমনাই দরবার থেকে, এটা না বললে তাহলে কি সাবধান কি?
হয়তো আস্তে আস্তে বড় জুতার কিছু ইতিহাস আছে, জুতার কিছু ইতিহাস আছে। কি ইতিহাস? আমি ইসাক রহমতুল্লাহ গোসল করছেন, সেই লুঙ্গি ধুইয়া ভালো করে ধুয়ে আমি শুকা দিছি চিপড়াইয়া। এই ফাঁকে নামাজ আমার পড়তে পারি নাই, নামাজ কাজা হয়ে গেছে, জামাতে সামিল হইতে পারি নাই। তো দাদা হুজুর কল ডাক দিয়েছেন, কয় বারিস্টার সব, কয় আপনার লুঙ্গি দিয়ে শুকা দিতে গেছে, তো নামাজ পাই নাই। কয় বারিস্টার সাহেব নামাজ পাইছিলেন? হুজুর আপনার লুঙ্গি দিয়ে তো শুকা দিবার দিছি, এই জন্য দেরি হয়েছে। আব্বা বলতেছেন কি, যাই পীরের লুঙ্গি দিয়ে শুকা দিলাম, এটা তো ভালো কামই করছি, মনে হয় খুশি হইব। দাদা হুজুর কলে খুশি হন নাই, মোর লুঙ্গি দেবার যে নামাজ কামাই করছেন? জি হুজুর। পরে স্টেজের মধ্যে জিজ্ঞাসা করছে, কয় জুতা দিয়ে বাড়ি খান, নামাজ কাজা হইলে কা? একটা কলেজের প্রফেসর, ইকোনমিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট, দেবেন্দ্র কলেজের, মানিগুনি মানুষ, এত লক্ষ লোকের মধ্যে হুকুম দিচ্ছে। কে বারিস্টার সাহেব জামাতে নামাজ আদায় করলেন না, জুতার বাড়ি খান? এসে আব্বা কয়, তোমার লেগে তো জুতা কিনছিলেন, ব্যাগে আসলো, এই জুতা বাইর করে পিঠের মধ্যে কয়েকটা বাড়ি খাই কি? কয় আমার এইটা নিয়ে দেখে, আল্লাহ বারিস্টার সব জুতার বাড়ি খাইতেছে, মোরও বই রয়েছি কা? একা থেকে ব্যাগটিতে জুতাতে বাড়ি কাটুরে করছে। দাদা হুজুর কল কল বারিস্টার সাহেব মারি না সারি, আমনেরে দুলাই করলা। সোজা সোজা চলতেছেন তো, কিছু জন্মর আসে না তো, এই জন্য মুরিদ কিছু টেস্ট হয় না আর কি। মুরিদ টেস্ট হইতো যদি মানিকগঞ্জের দক্ষিণ এলাকায় সোনা হাজার আর পীর সাহেবের কাছে যদি মুরিদ হইতেন, তেলে কয়বার যে বেতের বেরিয়ে নাত্তিকতা উষ্টা খাইতেন। এই উনি তো মুরিদ গো মাঝে মাঝে খেলে মারতো দৌড়ে দৌড়ে। একজনে ওনার মাদ্রাসা করার জন্য মিস্ত্রি কইছে যে হুজুর এই ওয়াল তো এমনি হবে। তো সোনা হাজার শাসা হুজুর তার পীর সাহেবের বিল্ডিং এর হিসাব পাতি বুঝে না, হয় আমি যেমনি করলাম হেমনি করো, কয় এমনি করলে তো ওয়ালের সমস্যা পড়ে যাবো গা। হে কুত্তা, আমার উপর দা কথা ক, এই কথা কয় বাড়ির ভিতর থেকে স্যান রয়েছে। উনি সুযোগ পেলে স্যান বের করত। আমি যা কই এইদিকে ওয়াল করো, কই এদিকে ওয়াল করলো সমস্যা। আমার কথার উপরে কথা কইলি, এ কথাকে স্যান দেখ কূপ দিছে, কূপ দিছে, মাথা না সরাইলে খন্ড হয়ে যেত মাথা। মাথা সরাইছে, কূপ যে হাতে লাগছে, আমি দেখছি সেই হাত এখান থেকে এই পর্যন্ত কাটা, লম্বা সরো লোকটা কালো করে। আমাদের পশ্চিমে বাসা, ওই ওয়াল করছে। তারপর জিজ্ঞেস করছে মিস্ত্রি না কাটা কে? কার কোয়েন না, সোনা হাজার এক পাগলা হুজুর আসাল না, হেতি আমার সেন দিয়ে দিছে কূপ। কারণ কি? ওই যে তার কথা মতো তো ওয়াল করি নেই, বাড়িতে থেকে সেন এনে আমার কূপ মারছে। কই তাতে সে কিছু করলো না? কয় না, পীর মানুষ কূপ দিছে, কি করু মেহনার? কয় কারণ আছে। কয় আমার এও তো শ্বাস হাঁপানি আসলো, সারাটা জীবন বড় কষ্ট করছি, দিন রাত বইরা কত চিকিৎসা করছে সারে না, এই কূপ দেওয়ার পরের থেকে শ্বাস হাঁপানি আইজো গেছে কাইলো গেছে। পরে সেলাই করে সারাটার পর আরেকদিন গেছে, কয় হুজুর আজকে আইছি। কয় আজকে আইসেন কে? কয় আর একটা কূপ যদি দিতেন, এক কূপে শ্বাস হাঁপানি গেছে,
আরেক কূপ দিলে মনে হয় অমর হয়ে থাকতাম। তা তুমি কি আমাকে শিরক করতে কও? হ্যাঁ, আমি কূপ দিলে তুমি অমর হয়ে থাকবা, বুঝলা কেমন গেলে তুমি? আর কূপ দেয় নাই, আর একটা কূপ খেয়ে বেড়াইছিলাম। মসজিদের বারান্দায় দুজন গেছে, এক রুগী নিয়ে, পেটের বিষ, পেট ব্যথা, পেট বিষ, অসুস্থ। সোনাহাজারের দক্ষিণে সোনাহাজার হুজুর আসছে। কয় কি হয়েছে? কয় হুজুর অসুস্থ, পেট বিষ, উঠা পারে না, দুজনে ধরে লইছি। কয় ভালো কথা, তোমরা দুজন নামাজ পড়ছো মসজিদে? কয় দেখেন না, আমরা তো রুগীর সাথে নামাজ পড়ুন কে, আর রুগী তো উঠা বসা করা পারে না। কে কুত্তা, নামাজ পড়ো না? বৈশা বললো না নামাজ, তাও তো পড়া পারতা। হ্যাঁ, আইসো যে অসুখ সারাইবের লিগে। হ্যাঁ, আমি অসুখ সারাই না, আল্লাহ সারাই রে কুত্তা। এ কথাকে সমালে লাগতি। তাদের কোন ধরনের পিসাবিটা? রুগী মানুষ এলাম লাইতে লিখতে শুরু করছে, রে কেমন একটা পিসাব, মইরা যাইব তো। কুত্তা কুত্তা জাত করি, নামাজ পড়ে নাই। নাইতে নাইতে তো মসজিদে বারান্দাতে বাইর করে দিছে। পরে তারা মন খারাপ কান্দা কেটে বাইতে গেছে, যাই দেহে রুগী ভালো, অসুখ নাই, আর জন্মের মতো পেট বিষাই রেখেছে গা। এই কিসিমের জজবার মানুষ আছে রে। হ্যাঁ, আজকালকার যে জামানা, হেকমতই চলি, একটু রাগ ধমক করলেই তো পরের দিন যাবে দৌড়ি দরবারই থাম না, পিসা বুঝলো আমার সম্মানটা বুঝলো না, এটা করলো। এই কাজে সোনা হাজারের হুজুরে তো আব্বা একদিন কইছে, উনি সাংঘাতিক মানুষটা ছিল। ওরার সামনে বৈশা ছিল বাইরে চেয়ারে, এক মহিলা যাইতেছে ওনার সামনে দিয়া, বরকা ছাড়া, এই পানির ঠেলানে যাইতেছে ঘাটে পানি আনবার জন্যে। উনি তো দেখে ওনার রক্ত পালদা বাতা উঠে গেছে। কি বরকা ছাড়া মেয়া লোক গুলেন দিয়া ঠিলা কান্দে কইরা, কাকে কইরা পানি আনার জন্যে বাইতে থেকে লাঠি নিয়ে আইছে। লাঠি নিয়ে আইনে ঠিলা তো বাইরে বাঁধছে, মেয়া লোক হেরো বাইরে হওয়াই আলাইছে। পরে হেডে কান্দা কাটি, বিচার সালিশ কি করবার। পরে পীর মানুষ সাইরা দিছে। কি জানি একজন কথা তর্ক বিতর্ক করছে ওনার সাথে। বাড়িতে আসলে বন্দুক, বাড়ির ভিতর থেকে বন্দুক আনে একটা গুলি করে দিছে, মেরে লাইছে গুলি করে। ও মেলাই ঘটনা, এলাকার সমস্ত মানুষ এইবার পিসাব বোঝা যাব, মানুষ মারছে এখন ফাঁসি বাইসে যাবো আমরা এলাকার মানুষ। তারপরে উকিল আসছে, কয় হুজুর আপনার তো বাঁচান যাবে না। কয় তুমি কারা? কয় আমি উকিল। এই কুত্তা, তুই আমার বাঁচাইবার কারা? আল্লাহ আমার বাঁচাইব। উকিল কয় ধর, কোন সমস্ত মক্কেল পাইছি, উকিল গেছে গা, আমার উকিল আল্লাহ। নিমাল মাওলা নিমান নাসির, হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। তোর মত উকিলের আমার দরকার আছে রে। সুদা কোটে গেছে গা, করছে যে আপনি কি মানুষ মারছেন গুলি করে? আমি কোনো মানুষ মারিনি। সুজা জজের কাছে গেছে, আমি কোনো মানুষ মারি নাই। কয় অমুকের পোলা অমুক গুলি করে মারছেন, সাক্ষী আছে। এই মারছেন আপনি, পোস্টমর্টম করা হয়েছে, আপনার গুলিরই পাওয়া গেছে, মানুষ মারছে। কই সে কবর কনে? কয় অমুক জায়গায়। ঠিক আছে পরীক্ষা করেন, আমি কোনো মানুষ মারি নাই। পরে কবর খুঁড়ে দেখে একটা শুয়োর পরিবেশ। ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব প্রমাণই করতে পারে না যে সে মানুষ, মানুষ মারি নাই। তো দেখ একটা বড় লম্বা একটা শুয়োর পরিবেশ, প্রমাণই করতে পারেনি যেটা মানুষ। তারপরে জজের একটা পাওয়ার আছে, জেল দিছে।
এলাকার মানুষ হেজিটেশন হয়ে যায়, জেল দিছে, জেল খাটতেছে কিছুদিন, সশ্রম কারাদণ্ড দিছিল, মানে কাজ করতে হইব। তখন তো ব্রিটিশ আমল, তো উনি আবার কাজ করতেছে, ওই গরুর ঘোড়ায় না কি করে, কাজ শেষ হয়ে গেছে, আমার কাম শেষ হয়ে গেছে, আমার সশ্রম কারাদণ্ড দিছে, কাম দে। কোন ধরনের পাইছি আমরা, এটা আসামি, কয়েদি, নাহলে পরে তো বসে থাকে মানুষের, কাম চাই কে, সশ্রম কারাদণ্ড অর্থাৎ কাম দিবি, কাম দে, কি এক অসুবিধা। তখন তো জেলাররা যে হাফ প্যান্ট পরতো ব্রিটিশ আমলে, হাফ প্যান্ট পরে দেখতে গেছে কয়েদি গো, বড় বড় কয়েদি যারা দোষী, উনি তো খুনির আসামি। যখন গেছে হ্যাঁ তো ফরজ তরফ, গায়ে কুত্তাইছে গেলে এই জায়গায় ফরজ তরফ কইরা, হ্যাঁ এই ফরজ তরফ কেন গিরা থাক, এ কথা কুত্তা বইতে বকা শুরু করছে, তারা তার কুত্তা বুঝি না, জিজ্ঞেস করছে যে কি কইল, হয় স্যার বেদেমে মাফ হয়, আপনার ডগ কইছে, ডগ মানে কুত্তা, কি আমার কুত্তা, কারণ কি, হয়তো আপনার ফরস্তরে গিয়ে বেরিয়ে কুত্তা গিয়ে বকা দিছে আপনারে, দূর পাগল ছাগল আনছে গিয়ে করো জেলের মধ্যে, বাড়ি গেলে দাও, এ কথা কয়া বাড়ি করে দিচ্ছে, উনি বাচ্চা হয়ে পড়ছে। এই হলো কারবার। আল্লাহ, এই বোর কান কাটে হালাইছিল, বাপের বাড়ি যাবি, ব্যাপার দোষ না, কয় ঠিক আছে, ব্যাপারটা যদি কান কাটে হালামো, পরে কয় দূর পিসাব বানুর আমার স্বামী লিখিয়ে বহে রয়েছে না, এখানে আমি রয়েছে, আর এখানে ব্যাপার ধরছে, আসামে জিজ্ঞেস করছে, কয় ব্যাপার ধরছিলি, কয় না, কয় দেখ প্রমাণ হইলে গেলে কান কাটে হালাম, পরে বাড়িতে থাকলে কি হবো, প্রমাণ দিছে ব্যাপার হয়েছিল, পরে স্বীকার করছে, কয় যা উজু করে আহ, বৌরু কইতেছে, উজু করে এসে কাছে এনে বিসমিল্লাহির রহমানির রহিমকে কানেটা পুজতে গায়ে ঢালাইছে, হেঁটে আমার বিচার সালিশ, পরে মাইসের ডরিয়ার ওর কাছে যাইতে হইনা আর কি, এই কিসিমের জজবা আসলো। 16,000 মাদ্রাসা যখন করছে, এরকম মোটা একটা গাছ পেয়েছে, কাহুজুর আম গাছ তো কাটন লাগবো, ধরন্ত আম গাছ, কাট কাইটে নয় বোন, ওই এমনি কাটলে তো হইব না, কে কুত্তা হওয়া না হওয়া আল্লাহর উপরে, আল্লাহ পাক জানের হবে কি, তুই বুঝলি কেমনি কিরা, কাট কাইটে বোন, কাইটে বই না থুইছে, হে গাছ আইজও আছে। আব্বা বলছেন যে পীরও খালি না, জঙ্গলও খালি না, মনে রাখিস, পীরও খালি না, জঙ্গলও খালি না, পানিও কোল খালি না, কিছু না কিছু ও সাধনে করে কিছু জানছে, হয় হারামের একটা জানছে অথবা হালালের একটা জানছে, কিছু একটা ও করে, হারাম জিনিসেরও অ্যাকশন হয়, তবে বেশি দিন থাকে না, এই বুঝবাজি এটা ওটা হেনতেন কিছু জাদুটুনা হেনতেন কাম হয়, বেশি দিন থাকে না, ওইটার সাথে লড়ার জন্য। আপনি বলেন, আমার ইমার্জেন্সি কথা আগে শুনেন, তারপরে বসেন। মাথা ঠিক করেন, তেলে টিহা দিন, ওইটা ওইটার সাথে লড়াই করার জন্য আল্লাহ পাক সিস্টেম দিয়ে দিছে। আয়াতুল কুরসি, সূরা নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমান পড়লে পরে জিন শয়তান মানুষের মাঝখানে বেড়া ভরে যায়। আয়াতুল কুরসি পড়লে এবং ওয়ালা ইয়াউদু হিফযুহুল আলিয়্যুল আযীম 3 বার পড়লে শক্তি যতই থাক কিছুক্ষণ চলবে, তারপরে নিভা যাবে ইনশাআল্লাহ তাআলা, বাইরে যাবে। এই ধরনের জিনের প্রকোপ থাকলে এগুলা পড়লে বাইরে যাবে, অর্থাৎ কমবে, ও তখন ওর শরীরে তখন আগুন ধরা শুরু হবে, কাজেও তখন ছাটাছাটি পারবে, আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
দূরে যাওয়ার দরকার নাই। আব্বা কোন এক মুরিদের বাড়িতে গেছিলেন, কোন এক মুরিদের বাড়িতে গেছিলেন, বুঝতে পারে নাই সে। বাড়িতে পুকুর আছে, মাছ ছাড়ছে, বাজার থেকে মাছ কিনে আনছে। কয়টা আপনার পুকুরের মাছ না? কয় না, পুকুরের মাছ না। আপনি পুকুর থেকে দেখলাম বাড়িতে, কয় পুকুরে আছে। কি মাছ আছে? কয় রুই কাতল আছে, পালি বড় হয়েছে। কয় তাহলে এন থেকেই তো আমি মাছ শোকে, এন থেকে মাছ মারলে পারতেন। বুঝতে পারে না। কয় রাখি করছি তো পালি আর কি, বাজার থেকে কিনে আনছে। তো মাছ ভালোই হয়েছে না? কত মানুষের মাছ কুল হাম হয়ে যায়। এই কত মানুষের মাছ কুল হাম হয়ে যায়, সাবধানে থাকেন। শামুক 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 শামুক। তো বোকা বুঝে নাই কে। এরপরে ওই সিজন শেষে মাছ মারবো, মাছ মারবে। এখন সেই পুকুরে মাছ ধরেছে, মাছ নাই আর। শামুক হইছে। আর বর্ষা বন্যার সময় পারি ভাঙ্গার কথাই নাই, এই মোটা, এই 88 ফ্ল্যাট, সেই পারি ভেঙ্গে বাঁশ চলে গেছে গা। বাইরের থেকে যত শামুক এসে পুকুর বসছে, শেষ। 10-15 দিন পরে এইসব মানিক দেখে, আরে কান্দাকাটি, এই ফাঁকে যাবো কেন, এটা কহ আগে, এইসব পাত্তি মেলাও। এরকম বহু ব্যাপার, বহু ঘটনা, অনেক কিছুই আছে। সেই মর্মে আব্বার জীবনী এবং কারামত নিয়ে একটা বই আমাদের কন্ট্রোল সব লেখা হয়েছে না, সেটা প্রায় শেষের দিকে। এটা হর্তিকতলার আমজাদ, তার আবুল হোসেন, আরো বিভিন্ন জায়গার থেকে সব সংগ্রহ করা হচ্ছে। আল্লাহর ওলিদের জীবনী কারামত, এটা পড়া দরকার। বইটা শেষ প্রান্তে আর কি লেখা হয়েছে, আপনারা সংগ্রহ করতে পারবেন। আর তাসাউফ চর্চা, জীবন দর্শন সম্পর্কে যে জীবনী এখানে বই কিতাবটা আছে, এটাও নিয়ে সংগ্রহ করে পড়তে পারবেন। জ্ঞান কিনেন, জ্ঞান উপহার দেন। একটা হলো বই উপহার দেওয়া, বই থাকলেই বইয়ের মধ্যে জ্ঞান নাও থাকতে পারে। আমার পিতার লিখিত বইগুলি হলো, একটা হলো একটা শিক্ষা দীক্ষার জ্ঞানের হলো নির্যাস, এবং এটা হলো একটা আবিষ্কার। বাংলার জমিনের বুকে একটা বই, একটা কেতাব আপনি আনবেন আমার কাছে, মহাভাবনা আর মহাস্বপ্ন, এই দুইটা কেতাব। বাংলাদেশের যত কেতাব আছে সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে, এই কেতাব দুইটার সাথে তুলনা করেন আপনি। এই মহাভাবনা বইটির মধ্যে যেমন লেখা, তার সাহিত্য, তার দর্শন এবং বিজ্ঞান, এর মাধ্যমে মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছেন মহা শক্তিধর, মহাপ্রচন্ড গতি, ভয়ঙ্কর সুন্দর মহান মাবুদ আছেন, অস্তিত্ব আছে। অতএব আল্লাহ স্মরণ করো, জিকির করো। সাহিত্যের ভাষা দিয়া বিজ্ঞানের কথাগুলো উপস্থাপন করা কত বড় কঠিন কাজ, আপনি একটু করে দেখেন না। জীবন রহস্য, দেহতত্ত্ব, মহাভাবনা, মহাস্বপ্ন, এই তিনটা কিতাব। একটা হৃৎপিণ্ডের একটা উদাহরণ দিছে। হৃৎপিণ্ড কাকে বলে বিজ্ঞানের ভাষায়, সায়েন্সের ভাষায়, সাহিত্যের ভাষা দিয়ে উপস্থাপন করছেন। আছেন কোন ডাক্তার বাংলাদেশে? আছে কোন বই? এটা যদি না পড়েন, না যদি কিনা মানুষকে না দেন, হবে কেমনে করে? এটা হীরক থাকে, হীরকের পরিচয় বহনকারীও লাগে। কথা ঠিক কিনা? প্রচারেই হলো প্রসার। সুবহানাল্লাহ। প্রচার করতেছেন না, জিকির করো, বায়াত মুরিদ, প্রসার হয় নাই? প্রসার হবে।
এক কথা প্রচার করে সারা বাংলাদেশে প্রসার বানিয়ে ফেলাইছে। 71 সালে 30 লক্ষ মা বোন মারা গেছে, প্রচার হয়েছে, প্রসার হয়ে গেছে গা। 30 লক্ষ গুনছে কারা? এটা কি আদৌ ঠিক? তাহলে এটা কিন্তু বলতে বলতে সবাই কিন্তু কয়, তাই না? আমিও বলি 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। আমিও তো কই, ব্যাকে কয় না, আমিও কই। দেশের একটা চল হয়ে গেছে। সবাই কয় না, আমি বইতে এক কাম কি আছে, কিল খাবো নি কেমন ব্যাগেও যে জায়গায় যে বাও উক্তা করে নাও বাও। আব্বাকে বাজাবের যাচ্ছে তালে তালে চইলা আই খালি। চিটাগাং গেছি এক মাহফিলে, ওখানে দরুদ শরীফ পড়তেছে বসে বসে। কিছু লোক দেখলাম যে মাথা যোগে উসপিস করতেছে। আমার ডাইনে জানি কেরা আসলো, ওদের তো খারিয়া দরুদ শরীফ পড়লে ভালো হয়, আমার ওর কয়ে দিছে। আমিও সাথে সাথে উঠা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পিছন থেকে দেখলাম যে এইবার ঠিক, এবার ঠিক আছে। যারা বসছিল মুড়ি দিয়ে গেল, সুবহানাল্লাহ। ওরা মিলাদ নিয়ে আমি কিলাকিলি করবার যাবো নাকি? 30 লক্ষ যদি কো তাও ঠিক আছে, 50 লক্ষ বানিয়ে হালাও 2027 সালে। সমস্যা ছোটখাটো জিনিস নিয়ে ঠোকনা ঠাকনি করতে করতে এই সমাজ বহু রক্তপাত হয়েছে, কথা ঠিক কিনা? পানি যাইবার দাওছে, পানি যদি চলে যায়, বাধা যদি না দাও, সমস্যা নাই তো তোমার, যাইতে দাও পানি। সম্রাট জাহাঙ্গীর, তোজকে জাহাঙ্গীর যখন তার নিজের জীবনী যখন লেখে, তোজকে জাহাঙ্গীর, এক লোক আসছে যে সাক্ষাৎ করার জন্য সম্রাটের সাথে। তো কি মনে করে কই, আমি শুনলাম আপনি নাকি বই লিখতেছেন। লিখতেছি। কি বই? নিজের আত্মজীবনী। প্রশ্ন করতেছে যে আপনি আত্মজীবনী লিখতেছেন, লেখা তো ঠিক হইতেছে না কেন? আপনি তো মরেন নাই, মরলে মাইন শেষে লিখবো, আপনি লেখেন কেন? কয় আমার জীবনী আমি যা জানি, বাহিরে ভিতরে মানুষ কি তাই জানে? কয় না, আপনি কতদিন বাঁচবেন যে প্রতিদিনই আপনি লিখবেন? আপনার মৃত্যুর পরে জীবন শেষ হবে, পরে সে লিখবেন। সম্রাট জাহাঙ্গীর আর তর্ক করে না। কয় হ্যাঁ, এই যে তুমি বই দেখো, এই যে লিখতেছি। কয় দেখি কি লিখছেন। দেখে দেখে এই জায়গা ভুল এনে ঠিক করেন, ওই জায়গা ভুল এনে ঠিক করেন। ঠিক আছে, তাহলে এখানে কি করব? কয় এটা কাটেন। কাটে দিছে। ওখানে কাইটা দেন, ওটা ঠিক হয় না, কাইটা দিলাম। ওখানেও ভুল হয়েছে, ওটা কাটেন, কাটলাম। সমস্ত বইয়ের সব পাতায় পাতায় যায় সব কেটে কেটে দিচ্ছে। কয় এখন কি তোমার কাম শেষ হয়েছে? কয় হ্যাঁ, আমার যা শুদ্ধ করার তারপর শুদ্ধ করে দিছি। কয় ঠিক আছে, তাহলে তুমি যাইতে পারো, আমার দরকার আছে তো। আশেপাশে লোকজন সব থেমে গেছে। সম্রাট হুকুম দেন, কল্লা উড়িয়ে দেই। এত বড় বেয়াদবি সম্রাটের সামনে তার লিখিত বইরে সংশোধন করে। তোমরা চুপ থাকো। লোকটা যখন চলে গেল, সব উনি আবার রাইট দিয়ে থুইছে, সব টিকসি নদে সব রাইট দিয়ে থুইছে, যা কাটছিল সব রাইট দিয়ে থুইছে। তখন আশেপাশের লোকজন, মন্ত্রী পরিষদ জিজ্ঞেস করতেছে, সম্রাট এটা কি করলেন? লোকটা আমার সময় নষ্ট করবে, ওর যা ইচ্ছা করে দিছি তো, আর আমি রাইট দিয়ে থুইছি, বই ছাপিয়ে দাও। এরকম বহু মানুষ আছে
টাইম সময় নষ্ট করবে আপনার। ও যাকে চুপ করে শুনেন, কথা শেষে বিদায় করে দেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন বকতে বকতে তার গেট পর্যন্ত গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বকতে বকতে গেট পর্যন্ত গেছে। উনি একটা কথার উত্তর দেন নাই। তোমার বকা কি শেষ হয়েছে? বলা কি শেষ? কয় শেষ হয়েছে না, আপনি কিছু কন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, কোন উত্তর দিলেন না, বাড়ির ভিতরে চলে গেলেন, কোন উত্তরই দেন নাই। তর্ক যে করে তার উত্তর না দেওয়া, এটা একটা চাবুক। চুপ থাকাটাই বড় চাবুক। গেছে বাহির থেকে কান্দাকাটি শুরু হয়ে গেছে, হলে হলে শুরু হয়েছে। কি হয়েছে? বাইরে আসছেন, দেখেন যে লোকটা দ্বিখণ্ডিত হয়ে পড়ে রয়েছে। তখন সবাই বলল যে ইমাম সাহুজের বাড়িতে যখন গেছেন, আমরা দেখতেছি আকাশ থেকে একটা খোলা তরবারি এসে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন, এটা তো তলোয়ার না, এটা হলো ধৈর্যের তলোয়ার। ধৈর্য ধারণ করছিস, এইটা ধৈর্য তার তলোয়ার হয়ে অদৃশ্য থেকে লোকটাকে দ্বিখণ্ডিত করে দিছে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, বাড়িতে চলে যাব, কিছু নিয়ে যাই, কিছু নিয়ে যাই। আমার কথা না, কোরআনুল কারীমের কথা। মনে কি থাকবে? এক নম্বর, রুহের জগতে, আত্মার জগতে আছেন। আত্মার জগতে যদি সমস্ত খবর নিতে চান, পাইতে চান, মুখ বন্ধ করবেন। লব্বে বন্ধে চশমে বন্ধে গুশে বন্ধ। বন্ধ করেন, চোখ বন্ধ, কান মুখ বন্ধ, বন্ধ করবেন, চুপ থাকেন। রাত্রিতে শোয়ার সময় সূরা আল বাকারার শেষ দুই আয়াত শরীফ তেলাওয়াত করবেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা নাস 3 বার, বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পড়ে শুয়ে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তার ভিতরের আত্মাটা আল্লাহর আরশে বিচরণ করে। সব খবর সব আইসা জমবো। মুখে থেকে বলতে ইচ্ছা করবে, বলবেন না, চুপ থাকবেন। যত চুপ থাকবেন তত খালি বাড়বো। পাইছেন একটা জিনিস? এবং যদি এই আমল করতে পারেন, জিন শয়তান আপনার বাড়িতে উপদ্রব, চুরিদারি সব বন্ধ করবে। হাদিস শরীফ শানে নজরুল কোলা আছে। এক সাহাবীর ঘরে দেখে যে এক জিন আইসা খেজুর খাইতেছে, পিছন দিক থেকে দূরছে। কয়তো আমার খেজুর খাস কে? তুমি না মানুষের দেওয়ার জন্য থুইছ? কয় দেওয়ার জন্য থুইছ, তুই খাস কে? তুই কারা? কয় আমি জিন। কয় আমার সাইরা দাও। সাইরা দিছে। নবীর দরবাজা বলেন যে হে রাসূল, এরকম একটা জিন আসছিল, খেজুর খাইছে, ও বলছে যে আর আসবে না। ওই মিথ্যা বলছো, আইজও আসবো। পরে দেখা যায় পরের দিন রাত্রিতেও আসছে, আবার ধরছে। কত নবীর দরবার নিয়ে যান। হয় মাফ চাই নিও না, যদি নবীর দরবারে না নিয়ে যাও, তোমার একটা আমলের কথা বলবো আমি। সে আমলটা হলো যে পৃথিবী জন্মের 20,000 বছর আগে আল্লাহ পাক লোহে মাহফুজে আমানার রাসূল আল্লাহ পাক এটা লিপিবদ্ধ করছেন। যদি তোমরা এই আমল করো, আমাদের উপদ্রব এবং চুরি করা বন্ধ হয়ে যাবে। পারবো না সেটা। নবীর দরবার যায় বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনে খেজুর চুরি করে খাইলেও এই কথাটা সত্য কইছে। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে যান, আরেকটা বাড়িতে নিয়ে যান। সকালে খাইবেন, দুপুরে নাস্তা, বিকালে খাইবেন, সন্ধ্যায় নাস্তা, রাত্রে খাইবেন, শোয়ার আগে আবার 1 কাপ চা খাইয়েন। কতটি খাইলেন? কিসে
জি, সেই কি যেন বলতেছিলাম, সকালে দুপুরে বিকালে এত খান। আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু মিন সাবাতি আমাইন। মুমিন ব্যক্তি এক নারীতে খাবে, অল্প খাবে, কাফেররা খাবে 7 নারীতে, বেশি খাবে, বেশি খাবে। পেট হলো মহাসুলা, পেট চুলা কিনা মহাসুলা পেট। পেটের মধ্যে থেকে হাইড্রোক্লোরাইড অ্যাসিড, ডাক্তাররা জানবেন, হাইড্রোক্লোরাইড অ্যাসিড এটা সব হজম করতে পারে। পেপারে পড়লাম এক লোক এক ট্রাক খাই হালাইছে। আপনারা তো ভাত খান, ওই লোক একটা ট্রাক খাই হালাইছে। সময় লাগছে 12 বছর। আমি মনে মনে করি আমি যদি ট্রাক খাইতাম তাহলে আমার লাগতো 50 বছর। ট্রাকের টায়ার খাইছে, ছোট ছোট করে কাটছে, ছেঁচছে, গুঁড়া বানাইছে, এমনি করে 4 টায়ার খাইছে, টুকটাক টুকটাক বডি বডি সব 12 বছর পরে এক ট্রাক খাই আলাইছে। সুবহানাল্লাহ, পেটে কত পাওয়ার, ট্রাক খাই আলাইছে। আরে 12 বছর বইরা ট্রাক খাও, 12 বছর কেন, একটা বছর যদি আল্লাহর নাম যদি জপনা করতা, মহান মাবুদরে পাইতা। কণ্ঠ দিয়া তাল ঠিক করে, এত চেষ্টা করে, হারমোনিয়াম দিয়ে তবলা দিয়া তাল ঠিক করে কত গান শিখো। তোমার অন্তরের হৃদয়ের কলবের জিকিরের তাল ঠিক করে যদি মহান মাবুদকে যদি ডাকতা, তার অনেক আগেই তুমি আল্লাহরে পাইতা। কেউ যদি বলে তাজমহল দেখে ভুল হয়ে গেল, তাকে উস্তাদরা শিখায় তাজমহল দেখে মনে হয় যেন, এইভাবে না বললে সেটা ভুল হয়ে যাবে। উদারাতে আসতে হবে শেষে। কত হিসাব পত্র, এটার সাথে বাঁশির হিসাব, হারমোনিয়ামের হিসাব, তবলার হিসাব, কোন তালে বলবে, এত কিছু কঠিন। এমএ পাশ করার চেয়ে বেশি কঠিন। খেয়াল করে দেখেন, একটু ধ্যান, একটু খেয়াল করে যদি মহান মাবুদের কাছে যদি হাত উঠাইতো, যে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, 60-70 বছর জীবন জিন্দিগিতে কত নিয়ামত তুমি আমাকে খাওয়াইলা, আমার সমস্ত কিছুর ব্যবস্থা তুমি করলা। এই শীতের দিনে আমার লেফের ব্যবস্থা, তুলের ব্যবস্থা করলা, এই গরমের দিনে বাতাসের ব্যবস্থা করলা, এই জমিন মরে যায় আবার বৃষ্টির ব্যবস্থা করে ফসল বনানোর ব্যবস্থা তুমি করলা, মাথার উপরে সূর্যটা তুলে ধরে আমার অক্সিজেনের ব্যবস্থা তুমি করলা। তোমার কুদরতের কোনো শেষ নাই। জাল্লাত কুদরত হো ও দাক্কাত হিকমত হো। আল্লাহ বলতেন, বান্দা আমার কুদরত দিয়ে শুনতেছিলাম তোমার কথাগুলি, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। মানুষ সেই চেষ্টাও করে না, কিছু চেষ্টাও যদি করে শয়তান পিছনে লাগে, কত ধোকার মধ্যে আমি আপনি পড়ে যাই। বাড়িতে নিয়ে যাই, কম কম খাইবেন, কম খাইলে বেশি বাঁচবেন, আলহামদুলিল্লাহ। বেশি খাইলে কম বাঁচবেন, বেশি খাইলে কম বাঁচবেন, আর কম কম খাইলে বেশি বাঁচবেন। সুবহানাল্লাহ। রাত্রিতে অনাহারে থাকেন না। রাত যদি জাগতে হয় আল্লাহর জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে জাগেন, কোনো অসুখ বিসুখ কিছু হবে না ইনশাআল্লাহ তাআলা, কিছুই হবে না তার। আর যেই চোখে পানি আসে মহান মাবুদের ভয়ে, যেই চোখে পানি আসে জাহান্নামের ভয়ে, যেই চোখে পানি আসে আল্লাহর প্রেমে, ওই চোখ কখনোই জাহান্নামে যাইতে পারে না। ওই চোখ কখনো জাহান্নামে যাইতে পারে না। রুমালগুলো নিছিলেন, এতক্ষণ তো কাজ হয়ে যেত। হ্যাঁ, বয়নের তালে তালে রুমালগুলো নিয়ে
সৎকা করতেন, এক্সট্রা সময় তো পাওয়া যাবে না, মাহফিলটা নষ্ট। হ্যাঁ, যাই হোক, পরে এখান থেকে এখানে বসা থাকবে, আপনার সৎকা করে দেন, এখন আর উঠবস করেন না, তাহলে পরে এটা ঠিক না। এটা সবাই যাওয়ার সময় ডাইনে এখানে লোক বসা থাকবে, এখানে এই রুমাল দিও না, থোক এখানে দান সৎকা করে যায়। এক লোক আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সৎকা করো, ইয়া রাসূলুল্লাহ এখনো তো করি নাই। তুমি তোমার কোনো দিনী ভাইয়ের সাথে একটু ভালো মতো একটু হাসিতে কথা বলো নাই? তা তো রাস্তায় পাই নাই। যদি বলতা সৎকা হয়ে যেত। তোমার স্ত্রীকে তুমি কিছু দেও নাই? তার সংসার পালন করি। সংসারের দায় দায়িত্ব পালনের পরে আরো কিছু দেও নাই নফল? তা তো দেই নাই। দিলে সৎকা হয়ে যেত। সন্তানকে দেও নাই? দেই নাই। দিলে সৎকা হয়ে যেত। সৎকায় খালি গরিব মানুষের দেওয়া, বন্ধু বান্ধবরাও দেওয়া। আমার বন্ধু তো অনেক ধনী, ওই যে হাদিয়া দিছেন, গিফট দিছেন, ওটাই সৎকা, ওটাই সৎকা। তুমি কি তোমার বন্ধুর জন্য ভালোবাসার কিছু দাও নাই? কয় রাসূলুল্লাহ দেই তো নাই। কয় সালাম কি আগে দাও নাই? সালাম কি আগে দাও নাই? এই যে হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, সালাম প্রদান করো, শান্তি হবে। হাসিতে কথা বলো, শান্তি হবে। হাসিতে তো কথা বলেই না, গালটাই না দলেও দাঁত বাইরাই না, এই অবস্থা। আল্লাহ মাফ করে দাও, কবুল করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কান্নাকাটি পারছেন নাকি? না আনন্দ করছেন নাকি হাসছেনও? কম হাসলে আল্লাহর ওলির চিহ্ন, কম খাইলে আল্লাহর ওলির চিহ্ন। 3 দিন ধরে খায় না, যে ওলি হওয়া দরকার, আগে না খাইয়ে লই, আগে ঘুরে ফিরে যায়, নামাজ পড়তে পারেন, এটা কোন ধরনের ওলি হবে? এটা খায়া সরলে আনার জানতে হবে, আল্লাহর জিকির করতে হবে, যেরকম সুবহানাল্লাহ। কম কম হাসা আল্লাহর ওলির চিহ্ন। যতই হাসির কথা কয়, উনি যে মুখ বেগুন বেচা করে রয়েছে, ওনার আর হাসান যাবে না। ওনার মারলেও উনি হাসবো না, মারলে আসবে, মারলে তো কানবো। এটা কোন ধরনের হিসাব পত্র? এটা চুপচাপ যা বনে থাকে, ওই ব্যক্তি সবচেয়ে 1 নম্বর ওলি, আল্লাহর মনোনীত ব্যক্তি, যে আল্লাহর হুকুমের মধ্যে থাকে, আল্লাহর দ্বীনকে প্রচার করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম। কোরআন শরীফে আল্লাহ পাক বলেই দিয়েছেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কি হতে পারে যে আমি আল্লাহর কথা প্রচার করে, যেরকম সুবহানাল্লাহ, যে আমার কোরআনের কথা প্রচার করে, যে সংসার ধর্ম পালন করে, লেনদেন করে, সবকিছু করে, তার মধ্যে থেকে আমি আল্লাহর আবার তালাশ করে, সামাজিকতাও সে রক্ষা করে। ওই লোক হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস আল্লাহর ওলি। 2 ঠ্যাং আকাশে বট গাছের মধ্যে বাইন্দা উঠতে করে মাথা নিচে দিকে যায় জিকির করলে যত বড় ওলি, আর বনে যায় থাকতে সারাদিন জিকির করতেছে, 3 দিন পরে 1 রুটি খায়, কত বড় আল্লাহর ওলি। ওই আল্লাহর ওলিরে নিয়ে আহেন, ইরি খেতে লাগাই দেন, যে কোন জায়গায় ওলিগিরি থাকে। একটা মানুষ ইরি খেতে কাম করে, হাল বায়, কত কষ্ট করে তার সংসারটা চালায়, তারপরে নামাজ পড়ে, তারপরে জিকির করে, কঠিন কোনটা? আল্লাহর ওলি আসেন তাড়াতাড়ি, ইরি খেতে কাম করি, 3 দিন পরে 1 রুটি খান না, কয় থাল খান তাই দেয়া যাইবেন। বৈশা বৈশা ওরা 3 দিন পরে 1 রুটি খাওয়াই যায়। মানিকগঞ্জ দরবার শরীফ থেকে এ হলো অর্ডার, কাজ করতে হবে, বসা থাকবেন না। আর কাসিম হাবিবুল্লাহ করিম ব্যক্তি, আল্লাহর বন্ধু, আসর থেকে মাগরিব পর্যন্ত দোকানে বসে বসে গল্প করা কঠোরভাবে নিষেধ। আমি দোকানে বসে গল্প করি না, বাড়িতে বসেও গল্প করি না। আমি আসর থেকে মাগরিব পর্যন্ত আমি কাজ করি। আসর থেকে মাগরিব পর্যন্ত যে ব্যক্তি গল্প করে, দুনিয়ার গল্প করে কাটাবেন, নিঃসন্দেহে সে অভাবে পড়ে যাবেন, অভাবে পড়ে যাবেন। পরীক্ষা করেন আপনি এটা। আমি এটা করি না কখনো, এটা আমার সাথে যাদের সম্পর্ক করবেন না তারা ওইটা।
আর কায়মনো বাক্য আল্লাহর কাছে যে যা চাবে আল্লাহ পাক তাকে তাই দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম, আল্লাহ পাক বলেন বান্দারে বিনয় অন্তর নিয়া দিল নিয়া যদি আমার কাছে তুমি ডাকো, আমার কাছে যদি চাও, আমি আল্লাহ তোমার সাথী হইয়া যাই। আল্লাহ পাক যদি বান্দার সাথী হইয়া যায়, এই পৃথিবীতে তার কোনো অভাব অনটন থাকবে না। আর সম্পত্তির টাকা পয়সার লোভ কইরো না, ইতিহাস ঘাটো। কিসের ইতিহাস? ও মেয়েরা শুনেন, কিসের ইতিহাস? বিবি খাদিজার ইতিহাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন। যেদিন হাসরের ময়দানে কোনো পিতা কোনো ছেলের পরিচয় দিবে না, কোনো মা কোনো কন্যার পরিচয় দিবে না, যেদিন সবাই সবার কাছ থেকে দূরে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন স্বামীর নিকট থেকে স্ত্রী দূরে যাবে, ভাইয়ের নিকট থেকে ভাই দূরে চলে যাবে, ওই দিন যেন আমি আমার খাদিজাকে হারাইয়া না যাই। বিবি খাদিজার কথা বলছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ানো ছিলেন, শুনতেছিলেন। তিনি বলতেছিলেন, নবী আপনি একজন বয়স্ক মহিলা বিবাহ করছিলেন, এত প্রেম এত ভালোবাসা তার ভুলতে পারেন নাই। আল্লাহর নবী বলতেছেন, আয়েশা জানো না বিবি খাদিজার কি দাম? বিবি খাদিজাকে যখন আমি বিবাহ করি, আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা সে ছিল। আমার কষ্টের সময়, ইসলাম প্রচারের সময় কিছুই যখন আমার ছিল না, রিক্ত হস্ত ছিলাম, বিবি খাদিজার জীবনের যত টাকা পয়সা ধন সম্পত্তি ছিল আমি রাসূলের কদমে বিলাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কৃপণ ব্যক্তি জাহান্নামে যাবে, এর কোনো বিকল্প নাই। কাজে ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে এগুলোর মোহের মধ্যে আপনি যেন পইরা না যান, আমি যেন পইরা না যাই। ত্যাগ থাকলে সবকিছু পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি খাদিজার জীবনী পড়েন আর মা হাজারার জীবনী পড়েন। জীবনী নিজের জীবনে বাস্তবে রূপ দিতে হবে। জনমানবহীন মরুদ্বীপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে গেলেন। বিবি হাজারাকে পুত্র ইসমাইলকে রেখে পিছনে পিছনে ডাকেন, ও স্বামী কোথায় যান? এই দ্বীপের মধ্যে আমাকে একাকে ফেলে কোথায় যান? আপনি তো কথাও বলেন না। চলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন আকাশের দিকে। বিবি হাজেরার বুঝতে বাকি নাই যে আল্লাহর নিশ্চয় হুকুম আছে। একটা বিশাল পরীক্ষা। পরীক্ষা যারা দিছে তাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ইতিহাসে তাদের নাম উঠছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যান। বিশাল পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে পাশ করা কিন্তু সম্ভব না। ওই পরীক্ষাগুলির কথা মনে করে শুধু ইতিহাস নিজের জীবনে বাস্তবে দিতে হবে। আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন যে আপন আপন যা আছে হৃদয়ে কোরবানি দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাব। হুকুম এসে গেছে। পুত্র ইসমাইলকে জিজ্ঞাসা করেন, স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, তাহলে তোমার কি মতামত? ইয়া আবাতি ফাল মা তু ওমর সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা ইচ্ছা তাই করেন, আমাকে ধৈর্যশীলদের সাথে আমাকে পাবেন। কেমন ছেলে, কেমন বাপ। ও সন্তানেরা, ইসমাইলের মতো হইয়া যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইলের মতো হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো ওই তাওয়াক্কুল করো। আগুন সত্যিকারে আগুন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তখনও খুব কঠিন অবস্থা। আল্লাহ পাক বলেন, ইয়া নানু কুনি বারদাম সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি শান্তি দাও, তুমি আগুন তুমি হয়ে যাও। এই বিশাল বিশাল পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা। কেমন পরীক্ষা? পুত্র ইসমাইল পানির অভাবে তৃষ্ণায় তার প্রাণ ছটফট করতেছে। বিবি হাজারা একবার সাফা পাহাড়ে যায়, আবার মারুয়া পাহাড়ে যায়, মাঝখানে একটু জোরে জোরে দৌড়ায়। আল্লাহ পাক বলেন, ও হাজিরা, কিয়ামত পর্যন্ত যত হাজি মক্কা শরীফে যাইবা, সাফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ে দৌড়াইবা, এটাকে বলা হয় সাই। মাঝখানে আমার হাজেরা মাঝখানে একটু বেশি দৌড়াইছে, ওখানে একটু বেশি দৌড়াই, স্মৃতিচারণ করো। সুবহানাল্লাহ।
আর এই দোয়া পড়ো, রব্বিক ফির ওয়ারহাম ওয়ান্তাল আযু ওয়াল আকরাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাফা পাহাড়ে ওঠো, মারওয়া পাহাড়ে ওঠো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতা খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আর এইটা পড়ো। এবার বিবি হাজারার নাম ইতিহাসের পৃষ্ঠায় উঠে গেছে। জীবনে কিছু ছাড় দেওয়া লাগছে, যেরকম ঠিক কিনা, ত্যাগ করা লাগছে। এই ত্যাগ ছাড়া কখনো ইসলামের কোনো কিছুই প্রতিষ্ঠা হয় নাই। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা আসেন সামনে, আমাদের এই বিশাল কাজকে সামনে নিয়ে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সামনে আগে যেতে হবে। এবার মাহফিলে মানুষ যা আছে, আগামী মাহফিলে মানুষ তার দ্বিগুণ করতে হবে। বসে থাকা যাবে না। ছোট্ট জীবনে একটা ঘটনা ঘটাইতে হবে। বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই জিকিরের দাওয়াত, বায়াতের দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে পৌঁছাইতে হবে। জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর আশিকেরা, আল্লাহর পাগলেরা, কাজে হাসরের ময়দানে আল্লাহ দুনিয়াতে মাফ করো, হাসরের ময়দানেও তুমি মাফ করে দাও, হাসরের ময়দানেও তুমি মাফ করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও। আর যারা এখানে আসছে এই 3 দিন যাবৎ যে কষ্ট করছে, আমি আপনাদের জন্য এই কয়দিন বলে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে আয়াতুল কুরসির এই আমলগুলো আমি করছি। আমার নিজের জন্য না, আমি করছি। আল্লাহ যারা এখানে আসছে, মেয়েরা আসছে, কত দুঃখ কষ্ট কত কিছু, ছেলে সন্তান নিয়ে আসছে, আল্লাহ সবার আমল নামে তুমি দিয়ে দাও। আর সবাইকে মাফ করে দাও, সবাইকে তুমি ক্ষমা করে দাও, তোমার ওলি হিসাবে কবুল করে দাও। অসংখ্য ফেরেশতা আমাদের সাথে আছে, আমলের ফেরেশতা আছে, আমলগুলি নিয়ে যাচ্ছে। একটা মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, সে যখন আমল করে, ওই আমল আকাশ পর্যন্ত, আসমান পর্যন্ত উঠার একটা রাস্তা আল্লাহ পাক করে দেন। ওই রাস্তাটা তখন বন্ধ হয়ে যায়, ফেরেশতারা তখন কান্নাকাটি শুরু করে। আর এই যে আমল, এই যে জিকিরগুলি একদম আরশে মুআল্লা পর্যন্ত এই জিকিরগুলি হচ্ছে। মালায়ালা বড় বড় ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগা শুরু হয়ে গেছে। ওই ফেরেশতারা বলে এরকম ধাক্কা লাগে কেন? হুজ্জাতুল বালেগ আপনারা পড়ে দেখেন। আল্লাহ পাক বলেন যে অমুক জায়গায় আমার কিছু পাগলেরা, তারা আমার জিকির করে। বড় বড় ফেরেশতা ছোট ছোট ফেরেশতাদেরকে ডাকো, ফেরেশতারা যাও, আমার ওই বান্দার কি কাজ আছে, কি আছে, তোমরা কাজগুলিকে সমাপ্ত করে দাও। মানুষের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দাও, মানুষরা তারে যেন সম্মান করে, তারে যেন ভালোবাসে। তারপর আল্লাহ পাক বলেন, যাও ফেরেশতারা, আমার এই বান্দারা অমুক জায়গায় আমার জিকির করে, কান দেখা আমারে কি দেখছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনারা তো দেখে নাই। কয় আমার জাহান্নাম কি দেখছে? আপনার জাহান্নামও তো দেখে নাই। আমার বেষ্টু কি দেখছে? তাও তো দেখে নাই। কয় তাহলে কান দেখা? আল্লাহ তো সবই জানেন, জিজ্ঞাসা করতেছেন। আমাকে ভালোবাসা ওরা কান্দে? সুবহানাল্লাহ। যাও 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 ফেরেশতারা যাও, খবর পাঠাইয়া দাও, আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ পাক মাফ করে দিছেন, এই আশা থাকতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। যত দোয়া, জিকির, আজকার, তসবিহ, তাহলিল যাহা কিছু হয়েছে, আল্লাহ সব কিছু তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر اللهم إني أسألك من فضلك। এই মাহফিলকে উদ্দেশ্য করে অনেকে কলেমা শরীফ পড়ছেন, 70,000 কলেমা শরীফ পড়ছেন। আমার এক বোন এই তার স্বামীর জন্য এবং কোরআন শরীফ খতম করছেন, 6 খতম করছেন, 70,000 কলেমা পড়ছেন। মেয়েরা যারা আছেন কলেমা শরীফ পাঠ করছেন, কোরআন শরীফ খতম করছেন। আপনারা মনে মনে রাখেন, যখন দোয়া মোনাজাত হবে সওয়াব রেসানি করেন। এখানে যারা আসছে সকলে আমল নামে পৌঁছে দেন, যাদের পিতামাতা ইন্তেকাল করছে তাদের আমল নামে পৌঁছে দেন। আর আমিও যত আমল করছি, যা কিছু করছি, আপনাদের সকলের আমল নামায় যারা ইন্তেকাল করছে তাদের আমল নামে আমি সওয়াব রেসানি করে দিলাম। এই যে দেখেন মরণের কথা, এরকম আমাদের সকলের নাম উঠবে। যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো আখি নিরে সেজে আর আসিবে না ফিরে, সেজে চলে গেছে দূরধামে। জীবন বলে সরে মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে সরে মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানে তুমি থাকো না মানুষ যত হোক সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নিবে ঠিক পাবে না পরিত্রাণ। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিতে সুখ দুঃখ থামি আছে বুকে। ভাই চলে গেল, মা চলে গেল, চাচা চলে গেল, প্রাণের আত্মীয় চলে গেল, স্ত্রী চলে গেল, কোনো মেয়ে মানুষের স্বামী চলে গেল। এবার তুমি একা, তোমার যাওয়ার খবর কোন সময় জানি আসে, কোন সময় যেন আজরাইল সালাম আইসা ঘরের দরজার সামনে এসে ডাক দেয়, জিঞ্জিরটা নাড়া দিবে, ঘরের বাসিন্দা মুসাফির হালাতে আসছিলা, কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া খাওয়াইয়া এখন তোমাকে যাওয়ার পালা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আমি হাজির, আর কতদিন থাকবা। এই যে মাওলানা জাহাঙ্গীর কবির সাহেব গতকাল ইন্তেকাল করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করেন আল্লাহ তুমি জান্নাতবাসী করো। গতকাল আব্দুর রহমান মা এবং আরো অনেকের পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ তুমি হিসাবে আসির দান করো। আমরা যারা জীবিত আছি আমাদের হায়াত বাড়িয়ে দাও, সুস্থতা এনায়েত করো। আত্মীয় স্বজন উপস্থিত যারা আছেন সবাই তুমি কবুল করে নাও। কোনো একদিন তোমাকে বাদ দিয়া গণনা করা হবে, মানুষ গণনা করা হবে, এই ঘর এই বাড়ি সব থাকবে পড়ে। তুমি একদিন জনমের মতো উত্তরসূরি তুমি হয়ে যাবে।